আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হয়তো আপনারা সবাই বুঝে গেছেন আজকের ব্লগটা কি হতে যাচ্ছে। সবাই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো আর দেরি না করে চলেন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ওয়েদার এত যে সুন্দর, তো এত সুন্দর ওয়েদারে কোথাও ঘুরতে না গেলে কি হয়। তো আমি বন্ধুদের কাছে শেয়ার করলাম আজকে এত সুন্দর ওয়েদার, চল কোথাও থেকে ঘুরে আসি। তো ওরা সাজেস্ট করলো চল সবাই মিলে পটিয়া নাহার পার্কে যাই, ওই পার্কটা অনেক সুন্দর, বসে আড্ডা দেওয়া যাবে, কথা বলা যাবে। তো কথা বলতে বলে সবাই বের হয়ে গেলাম এবং সবাই হাসি ঠাট্টা করতে করতে আমরা সিএনজি একটা নিয়ে নিলাম। এত সুন্দর ভিউ, ওয়াও কি বলবো, আজকের ওয়েদারটা এত যে সুন্দর। তো আমরা চলতে চলতে চলে এলাম চন্দ্রকালাপুর ব্রিজ। এটা হচ্ছে যে দলঘাট ইউনিয়নের চন্দ্রকালাপুর ব্রিজ। এই ব্রিজটা এত যে সুন্দর কি বলবো, একটা পর্যটক এরিয়া, অনেক সুন্দর। আপনারা কখনো না আসলে হয়তো বুঝতে পারবেন না। যদি কখনো আসতে চান পটিয়া দলঘাট ইউনিয়নে এই চন্দ্রকালাপুর ব্রিজটা অবস্থিত। অন্য কোনো একটা ব্লকে চন্দ্রকালাপুর ব্রিজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো এখন চলতে চলতে আমরা নাহার পার্কের সামনাসামনি চলে আসছি। গাড়ি থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম টিকিট কাউন্টারের দিকে। আজকে আমার সাথে আছে সরোয়ার, সুজন, সানজু। আর আপনাদের হয়তো একটা কথা বলা হয়নি, এটা হচ্ছে আজকে আমার প্রথম ব্লগ, জানি না কেমন হবে আমার ব্লগটা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, যেন আপনাদের উৎসাহের কারণে আমি আর একটা ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। তো হাঁটতে হাঁটতে আমরা টিকিট কাউন্টারের দিকে চলে আসলাম। টিকিট কাউন্টারে গিয়ে হাসাহাসি করতে করতে মামাকে বললাম মামা টিকিট কত? মামা বললো জনপ্রতি 30 টাকা। তো মামাকে বললাম মামা আমাদের জন্য কোনো ডিসকাউন্ট হবে না? মামা বললো সবার জন্য মামা ডিসকাউন্ট সেম 30 টাকায়। তো আর কি করব, চলে যখন আসলাম হাসতে হাসতে টিকিটটা নিয়ে নিলাম। টিকিটটা নিয়ে মামার সাথে অনেক হাসি ঠাট্টা করলাম, দুষ্টামি করলাম। মামা অনেক ভালো মনের মানুষ, তো মামার সাথে দুষ্টামি করে সরোয়ারকে টিকিটটা দিয়ে দিলাম। তো এখন দেখতেছি সানজু কোনো টিকিট ছাড়াই ঢুকে যাচ্ছে, বললো পিছনে আছে। তো আমরা সবাই হাসলাম অনেকক্ষণ, কারণ এই যে টিকিট ছাড়া ঢুকে যাচ্ছে, দারোয়ান ওকে বললো এই বাইক কই যাচ্ছেন। তো আমরা দুষ্টামি করে বললাম ভাইয়া ও টিকিট ছাড়া যাচ্ছে, ওকে আটকান আটকান। তো দারোয়ান ওকে ডাকতেছিল ভাইয়া টিকিট দিয়ে যান, টিকিট দিয়ে যান। তো দেখতে দেখতে আমিও চলে আসলাম আপনাদের মাঝে। ঢোকার সাথে সাথে চোখে পড়লো আপনাদের সেই ভাইরাল ঘোড়াটা। তো আমি দেখে অনেক হাসলাম, বাকিটা বললাম না, আপনারা হয়তো বুঝে গেছেন কেন হাসলাম। তো আমিও নিয়ে নিলাম ঘোড়ার সাথে কিছু স্মৃতিময় ভিডিও বা ছবি। তো হাসতে হাসতে আমি ওয়েদারটা ভিডিও করতেছি। বাট আজকের ওয়েদারটা এত যে সুন্দর, তো বলে বোঝাতে পারবো না, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো আমরা হাসতে হাসতে আমি ভিডিও করতেছি, এদিকে আমার কাজিনরা দুষ্টামি করতেছে। কি নিয়ে দুষ্টামি করতেছে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন। আর এর কথা তো নাই বললাম, এ তো অনেক খুশি। তো আমি ওদের সাথে মজার পাকা পাকা আমিও কিছু ভিডিও করে নিচ্ছি। তো ভিডিও করতে করতে একটা জিনিস চোখে পড়লো, আজকে সুজন এত যে খুশি, ও শুধু বলতেছে ঢোকার পর থেকে মামা আমি এখানে থেকে যাব, এখানে থেকে যাব, আমি আজকে যাব না। তো আমরা তো বুঝতে পারছি ও কেন যেতে চাচ্ছে না। আর চোখে পড়লো একটা লাভ, এটা হচ্ছে শুধু কাপেলদের জন্য, আর আমি তো হচ্ছে সিঙ্গেল ম্যান। তারপর আমি মিস করলাম না, ওই লাভের সাথে আমি ছবি নিয়ে নিলাম। আর এই দুলনাগুলো হচ্ছে বাচ্চাদের, এগুলো যদি বাচ্চাদের না হয়, যদি আমাদের হতো তাহলে এতক্ষণে সবাই এখানে বসে লাইন ধরতো। তো দেখতে দেখতে বুঝতে পারলাম, যতটুকু বুঝলাম এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেস্ট একটি সুন্দর পার্ক। আর পার্কটা এত যে সুন্দর, যত দেখতেছি ততই ভালো লাগতেছে। আর আজকে এত সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টির কারণে ভালো করে ভিডিও করা যাচ্ছে না, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। তো এখন যে পুকুরটা আছে এদের, তো এখানের মধ্যে 2-4টা ছোট নৌকা দেখতে পেলাম। তো ওইগুলোতে বসতে চেয়েছিলাম কিন্তু বসতে পারি নাই, কারণ বৃষ্টির কারণে ভিজে যাওয়ার ভয়ে আমি আর যেতে পারি নাই। তো অন্য কোনো সময় আসলে এখানে গিয়ে বসবো, ওইখানে মজা করব। তো এখানে বাচ্চাদের যে সাইডটা আছে ওইখানে চলে আসলাম। দেখতে পেলাম অনেকগুলো মানুষ, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো ওনারা সবাই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলে দেখছি বাচ্চারা অনেক মজা করতেছে। তো আমারও ভালো লাগলো, তো আমিও কিছু ভিডিও করে নিলাম বাচ্চাদের সাথে মজা করতে করতে। এমন যে বৃষ্টি এলো, সবাই এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তো এত যে সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে ওয়েদারটা, জাস্ট ওয়াও, কি বলবো, বলে বোঝানোর মতো কোনো ভাষাই নেই। বৃষ্টি একটু কমার সাথে সাথে আমিও বের হয়ে গেলাম, কিছু ভিডিও আর কিছু পিক নিব। তো যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, আমারও বাসায় যেতে হবে। তো বন্ধুরা কল দিচ্ছে চলে যাওয়ার জন্য।
আর পটিয়ার মধ্যে কখনো এরকম কোনো পার্ক দেখি নাই, এই পার্কটা হচ্ছে নতুন হয়েছে। তো নতুন হিসেবে পার্কটা মোটামুটি অনেক ভালো, এদের ভিউগুলো, এদের আশেপাশে যা ইনস্ট্রুমেন্ট, যা বাচ্চাদের যা খেলনা যা কিছু আছে সবগুলো মোটামুটি ভালো। আর এমন টাইমে আমি দাঁড়িয়ে কিছু সিনেমেটিক ভিডিও করা শুরু করলাম, বন্ধুকে বললাম বৃষ্টি আবার চলে আসবে, তাড়াতাড়ি কিছু ভিডিও করা শুরু কর। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কারণ প্রথম ভিডিও একটু নার্ভাস ছিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই একটু জানাবেন। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব। সো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।